সরিষা ইলিশ তো সবাই আমরা পছন্দ করি। তবে সরিষা নারকেল দিয়ে ইলিশ ভাপাটা কয়জনে বা পছন্দ করি সেটা আমার জানা নেই। তবে আমার বড় মা যেভাবে এই নারকেল আর সরিষা দিয়ে ইলিশ মাছটাকে ভাপিয়ে রান্না করতো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার ইলিশ আর সরিষা নারকেলের সম্পূর্ণ রেসিপিটি। একটা মাছকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিলাম। এখন আমি মাছের জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করার জন্য একটা ব্লেন্ডারে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এতে দিয়ে দিলাম নারকেল কোড়া, তারপর সরিষা, তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ সাথে একটু জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিলাম। এখন একটা বাটিতে এক এক করে আমি মাছের পিসগুলোকে নিয়ে নিব। মাছের পিসগুলো নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে মশলাটাকে তৈরি করে নিলাম নারকেল আর সরিষা দিয়ে সেটাকে এখানে আমি দিয়ে দিই। নারকেলের তরকারি অনেকে হয়তো বা খেতে পছন্দ করে না, তবে একবার যদি এভাবে নারকেল আর সরিষা দিয়ে ইলিশ মাছটাকে ভাপিয়ে খাওয়া যায় তাহলে আমি বলতে পারবো সে বারবার এই ইলিশ আর নারকেল সরিষার তরকারিটা অনেক বেশি পছন্দ করবে। তারপর আমি এখানে এক এক করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে মাছটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। মাছটাকে এভাবে করে রেখে একটা বক্সে করে যদি ভাতের মধ্যে দিয়ে ভাপ দিয়ে নেওয়া যেত তাহলে মনে হয় খেতে আরো বেশি ভালো লাগতো। তবে আজকে আমার হাতে সেই সময়টা ছিল না, তার জন্য আমি এখানে একটা কড়াইতে মাছের টুকরোগুলোকে দিয়ে যে মশলাগুলো ছিল সেটা আর একটু সাথে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে আধা ঘন্টার জন্য মাছটাকে রান্না করে নিই। এই রান্নাটা যদি মাটির চুলায় করা যায় তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে আমি এখন মাছের পিসগুলোকে অপর পাশটাকে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে দুইটা পাশে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও ভালো মতো মাছের সাথে মিশে যায়। তারপরে আমি আরো 5 মিনিট চুলাতে রেখে ঢাকনা ছাড়াই এটাকে আরো একটু রান্না করে নিব। নামানোর আগে আমি এখানে আরো 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তারপরে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলায় রেখে তারপর গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে নিব। বড় মা বলতো ইলিশ মাছে যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই নাকি ইলিশ মাছটা খেতে ভালো লাগে। ঠিকই বলতো বড় মা। আমরা যখন বাসায় ইলিশ মাছটাকে ভুনা করি বা এটাকে এভাবে ভাপ দিয়ে রান্না করি তখন বড় মায়ের মতো করে সে কম মশলা দিয়ে মাছটাকে রান্না করার জন্য। যদিও আমি আগে বিয়ের আগে এভাবে মাছটাকে অনেক বেশি পছন্দ করতাম রান্না করলে, তবে বিয়ের পরে এই বাড়িতে আসার পর কখনো আমি দেখি নাই আমার শাশুড়ি মাকে এভাবে মাছটা রান্না করতে, আর আমিও কখনো বলি নাই যে নারকেল দিয়ে ইলিশ মাছটাকে ভাপিয়ে রান্না করার জন্য। তো আজকে নিজে থেকে এভাবে মাছটাকে রান্না করে তাদের সাথে পরিবেশন করলাম। একটু ভয়ও মনে ছিল যে আমি যেহেতু প্রথম এভাবে আমার বাবার বাড়ির মতো করে মাছটাকে রান্না করতেছি তাদের কতটা বেশি পছন্দ হবে, কিন্তু না, তারা সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করলো কারণ তাদের বাড়িতেও নাকি এভাবে নারকেল আর সরিষা দিয়ে ইলিশটাকে ভাপিয়ে তারা খেয়ে। যারা নারকেলের তরকারি পছন্দ না করেন তারা চাইলে একবার এভাবে করে ইলিশটাকে রান্না করে খেয়ে দেখতে পারেন।